জয়বাবুর কাছে একটা বিষয় আসে। জয়বাবু, যখন অনুপ্রবেশ বেড়ে যাচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি খারিজি মাদ্রাসা, সেগুলো নিয়ে নানান প্রশ্ন উঠছে, যখন একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে এ রাজ্যে, একেবারে অন্য রাজ্য থেকে পুলিশ এসে যখন এ রাজ্যে জঙ্গি গ্রেফতার করছে, ঠিক তখনই তারই মাঝে আরো একটা চাঞ্চল্যকর বিষয় সামনে আসছে। মহিলাদের টার্গেট করা হচ্ছে, সফট টার্গেট হয়ে যাচ্ছে, তাদেরকে স্লিপার সেল তৈরি করার একটা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে প্রতিনিয়ত এই ধৃত জঙ্গিরা। এটা তো ভয়ঙ্কর বিষয়। একটা জিনিস দেখুন, আমরা যে রাজ্যে বাস করছি সেইখানে আজকে খারিজি মাদ্রাসার বিষয়টা একটু বুঝতে হবে। তিন রকমের মাদ্রাসা আছে। এক হচ্ছে সরকার যেটা অনুমোদন করেছে এবং অনুদান দেয়। দ্বিতীয় হচ্ছে সরকার অনুমোদিত কিন্তু অনুদান দেয় না। তৃতীয় হচ্ছে সরকারের খাতায় এর কোনো নাম নিশান কোনো রকম রেকর্ড নেই, সেটা হচ্ছে খারিজি মাদ্রাসা। এর একটু হিসাব দিয়ে দিই। পশ্চিমবঙ্গের বুকে এটা ছিল 10,000 এবং সেটা এখন বেড়ে হয়েছে 11,000 খারিজি মাদ্রাসা। মানে তার কোনো রেকর্ড সরকারের কাছে নেই। এবং এটা আমার ভার্সন নয়, এটা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ভার্সন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কি করছেন, সে বলছে 2010-এ যখন তারা নাকি সরকারে আসেনি তখন ছিল 10,000 এবং এখন নাকি বেড়ে ওটা 11,000 হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, হেমন্ত বিশ্ব শর্মা সে যদি একদিনে 600 খারিজি মাদ্রাসা বন্ধ করে দিতে পারে, পশ্চিমবঙ্গে এটা কেন হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা করতে পারছে না? এই প্রশ্নটা তো স্বাভাবিক থাকবে। অন্যদিকে আমরা দেখছি যে জঙ্গি সংগঠনের প্রধান সে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি, মোদির থেকে আপনারা স্বাধীন করুন বাংলাকে। এই যদি আমরা ভার্সন শুনি একটা জঙ্গি সংগঠনের প্রধান, অন্যদিকে খারিজি মাদ্রাসা বন্ধ করার থেকে অন্যদিকে তারা মদত দিচ্ছে। ইভেন কি আমি আপনাকে লিখিত দিতে পারি যে বিভিন্ন রকম খারিজি মাদ্রাসার পিছনে তৃণমূল নেতাদের হাত আছে। আজকে এই কথাগুলো যখন আপনারা বলছেন, তাহলে এই কথাগুলো যখন সামনে আসছে, আপনারা জানেন এই ঘটনা ঘটছে, তাহলে কেন কোন পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে না? আমি বলছি শুনুন, এই বিষয়গুলো প্রাথমিকভাবে স্টেট গভর্নমেন্টের, পুলিশ, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হয়। এবার আপনারা বলবেন যে বর্ডার, একটু আগে দেবাশিস দা বর্ডারের কথা বলছিল, বর্ডার ফেন্সিং নিয়ে কতবার আমরা জমি চেয়েছি কেন্দ্র সরকার থেকে জানেন, কিন্তু রাজ্য সরকার কোনোভাবে সেই বর্ডার ফেন্সিং এর জন্য জমি দেবে না। কিন্তু তাদের ওখানে ফাইট করতে হবে, কত কিলোমিটার অব্দি বিএসএফ থাকবে, কত কিলোমিটার অব্দি পুলিশ থাকবে, আর আপনি জমিটা দিন, আমরা ফেন্সিংটা করিয়ে দিই না, উনি জমি দেবেন না। কিন্তু এই তর্ক চলতে থাকবে। আব্বাস আলী ও কি করতো জানেন? ও এইখানে পশ্চিমবঙ্গে ঘর ভাড়া নিয়েছে। ঘর ভাড়া নিয়ে ওর ঘরের ইলেকট্রিক লাইন থেকে নিয়ে গিয়ে কানেকশন দিয়েছে মাদ্রাসায়। সেই মাদ্রাসাটা যাতে অন রেকর্ড না আসে, ইলেকট্রিক লাইন যাতে নথিগত নথি না হয়, তার জন্য যে ঘরে ভাড়া নিয়েছিল সেখান থেকে ইলেকট্রিক লাইন টেনে নিয়ে গিয়ে সেখানে দিচ্ছিল। তো এইরকম মাদ্রাসা যদি 10,000 আজকে আমাদের শুধু অ্যাকাউন্টেড হয়, 11,000 অ্যাকাউন্টেড হয়, আপনি ভাবুন এর থেকে আরো কত বড় বড় জিনিস ঘটতে পারে। মানুষের আগ্রহ বেড়ে যাওয়া, এই জঙ্গি কার্যকলাপ বা নাশকতামূলক কাজকর্মের সঙ্গে তারা লিপ্ত হয়ে পড়ছেন দিনকে দিন। কোথাও না কোথাও কি বেকারত্বের একটা বড় সমস্যা কি এখানে নেই? আর্থিকভাবে তারা যেহেতু দুর্বল, সেই কারণের জন্যই কি প্রাণের ঝুঁকিটা পর্যন্ত তারা নিয়ে নিচ্ছেন বলে মনে হয় দেবাশিস বাবু? না, আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত নই। মানে বেকারত্বের সমস্যা ডেফিনেটলি আছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেটা জয় কিছুটা বললো না, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের যে ফেন্সিং, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে তৃণমূল সরকার কিছু জমি দিচ্ছে না বা দিচ্ছে, সেগুলো আলাদা কথা, কিন্তু ফেন্সিংয়ের জন্য যথেষ্ট পরিমাণে জমি আছে। আমরা আজকে যে আলোচনাটা করছি সেটা রেজাল্টটা নিয়ে আলোচনা করছি, কি ঘটেছে, কিন্তু কেন ঘটেছে এবং সেই ঘটনাটাকে আমি আটকাবো কী করে, সেটা নিয়ে কিন্তু আমরা ঢুকছি না। আমি বলছি যে আজকে পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত জিনিস তো তৈরি হচ্ছে এবং এগুলো যারা তৈরি করছে তারা কিন্তু বেকারিত্ব ঘোচাবার জন্য বা তাই সেই জন্য তৈরি করছে না। এবং আপনি খেয়াল করে দেখুন, এখানে তৃণমূলের প্রচুর নেতা নেত্রীরা যুক্ত আছে, তারা এগুলোকে তৈরি করে দিচ্ছে। তাদের উদ্দেশ্য পয়সা কামানো। তৃণমূল দলটা এমনই, যারা দুর্নীতি ছাড়া আর কিছু বোঝে না, যেখানে তারা পয়সার গন্ধ পাবে সেখান থেকে তারা পয়সা তুলবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পাসপোর্ট কিন্তু আজকে রাজ্য সরকার ইস্যু করে না, পাসপোর্ট ইস্যু হয় কেন্দ্র সরকার দ্বারা। আধার কার্ড কিন্তু কেন্দ্র সরকার ইস্যু করে। তো এই দায়িত্বটা থাকে রাজ্যের উপরে, একেবারে রাজ্য পুলিশ করে না, তাহলে সেখানেও গাফিলতি রয়েছে। একেবারে গাফিলতি রয়েছে। আমি তো সেই জায়গায় বলবার চেষ্টা করছি, যদি আমরা এখানে, আমার রাজ্য সরকার যদি এখানে দাঁড়িয়ে কোনো রকম মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি এটা দেশের স্বার্থ ভেবে আমার ফেন্সিংয়ের জায়গাগুলোকে ঠিক করে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করে, তাহলে কিন্তু প্রথমত যে জঙ্গিরা ঢুকছে সেই ঢোকাটা বন্ধ হবে। তারপর দ্বিতীয় হচ্ছে যারা এখানে আছে তাদেরকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আইডেন্টিফাই করে তাদেরকে মানে আটকে দেওয়া। এই যে কাজটা, এই কাজটা করার জন্য যে মানসিকতা, যে গুড গভর্নেন্সের দরকার আছে, সেটা হচ্ছে না। আমাকে আবার বলতেই হচ্ছে
যে দলটার কথা আমরা বলি শূন্য হয়ে গেছে, যে দলটা বাজে দল, মানে সিপিএম এর মতো দল, তারা যখন গভর্নেন্সে চালিয়েছিল, সেই গভর্নেন্সের সময় পশ্চিমবঙ্গের বুকে কোনো ভৌগোলিক অবস্থান কিন্তু একই রকম ছিল, কিন্তু কোনো রকম জঙ্গি আক্রমণ কি ঘটেছিল? আমার তো মানে মাথায় নেই। এত জঙ্গি কি দেখিনি। তখন গ্রেফতার হয়েছিল? এই পরিসংখ্যানটাও আমি তো সেটাই তো অনেকটা- বলার চেষ্টা হ্যাঁ। করছি, এটার জন্য তো গুড গভর্নেন্সের দরকার আছে, অ্যাডমিনিস্ট্রেশন। একেবারে দেবাশিস বাবু, আসবো আপনার কাছে। যখন আপনি বলছেন যে একটা ভালো প্রশাসনের প্রয়োজন রয়েছে, ঠিক তখনই জয়বাবু একটা বিষয় দেখুন, এই যে জঙ্গিরা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেরায় কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ যে এরা ছোট ছোট এলাকা তারা চিহ্নিত করত, সেই ছোট ছোট এলাকায় তারা সংগঠন তৈরি করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, অর্থাৎ মগজ ধোলাই, সেই মগজ ধোলাই তারা করে যাচ্ছিল। অর্থাৎ এই জঙ্গিরা অন্য দেশ থেকে পালিয়ে এসে এই পশ্চিমবঙ্গে জাকিয়ে বসলো, এলাকা নির্বাচন করে চলেছে, মগজ ধোলাইয়ের প্রসেসিংটাও হয়তো শুরু করে দিয়েছে, কিন্তু প্রশাসন কিছুই জানতে পারছে না। অন্য রাজ্যের পুলিশ, একেবারে জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে আমাদের রাজ্য থেকে জঙ্গি গ্রেফতার করছে। না, একটা জিনিস বুঝতে হবে যে এই মাদ্রাসার কথা যখন উঠছে, এই মাদ্রাসাতে হয়টা কি, সো রুট কজটা কি? এই মাদ্রাসাতে কাজটাই হচ্ছে ব্রেন ওয়াশিং। এইখানে ব্রেন ওয়াশ করে কর্পোরেট স্টাইলে টার্গেট দেওয়া হচ্ছে যে তোমাকে এই দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে হবে। অন্যদিকে মহিলারা, যারা গরিব মহিলা, যাদের হাতে পয়সা নেই, তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে কি মানে স্লিপার তাদেরকে সেল, টার্গেট করা হচ্ছে। একদম স্লিপার সেল। এই স্লিপার সেলের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যেখানে পেনিট্রেট করতে পারছে না পুরুষরা, সেইখানে মহিলাদের কিভাবে পেনিট্রেট করে মানে পরিযায়ী শ্রমিক মহিলারা পরপর পরপর টার্গেটের তালিকাটা বাড়ছে। অ্যাবসলিউটলি। এবার দেখুন তাদের যে বাধ্যকতা, তাদের বাধ্যকতা হচ্ছে তারা গরিব, তাদের হাতে পয়সা নেই, সেই বাধ্যকতাটাকে ব্যবহার করে তাদেরকে এবার তৈরি করা হচ্ছে কিনা স্লিপার সেলের মহিলা স্কোয়াড। এই স্লিপার সেলের মহিলা স্কোয়াডটাকে কি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখবেন যে পুরুষ হুট করে হয়তো ঢুকতে পারবে না, পেনিট্রেট করতে পারবে না, সেইখানে এই মহিলাকে ট্রেন করা হচ্ছে। শুধু তাই না, দেবাশিসদা যদি শুধুমাত্র পয়সার কথা বলে, আর্থিক কথা বলে, আমি এটা মানতে পারছি না, রীতিমতো ব্রেন ওয়াশ করে বলা হচ্ছে যে এইটা তুমি একটা সংগঠনের জন্য করছো, একটা মুকাম আছে, একটা কোনো টার্গেট আছে, সেইটাকে ব্রেন ওয়াশ করে বলা হচ্ছে তুমি দেশের বিরুদ্ধে যাও, তুমি সমাজের বিরুদ্ধে যাও, তোমাকে হয়তো বোম বাঁধতে হতে পারে, তোমাকে হয়তো সুসাইড বম্বার হতে পারে। এইভাবে ব্রেন ওয়াশ করে ট্রেন করা হচ্ছে। কাল দিন আপনি দেখবেন এই রকম মাদ্রাসাগুলো কেন বন্ধ করছে হেমন্ত বিশ্ব সরকার। আজকে হেমন্ত বিশ্ব শর্মা সরকার বন্ধ করছে এই কারণে, কারণ জানে যে এই খারিজি মাদ্রাসার মধ্যেই কিন্তু এই পুরো ট্রেনিং প্রসেসটা চলছে, এখানে একটা ট্রেনিং সেন্টার চলছে। এই সেন্টারগুলোকে যতক্ষণ না বন্ধ করা হবে তত কিন্তু এই বাড়তে থাকবে এবং আগামী দিন আরো জঙ্গি ধরতে হবে। কিন্তু এত জঙ্গি যদি বেড়ে যায়, এত অপরাধমূলক কাজকর্ম বা সেই মনস্কতা যদি তৈরি হয়ে যায়, তাহলে সেটা কোনো না কোনো জায়গায় আমাদের রাজ্যের মানুষের জন্য বিপদ নয়, একটা বিপদ সংকেত নয়? শুধুমাত্র আমাদের রাজ্যের মানুষ নয়, আপনারা যারা অভিযোগ করছেন যে মূলত শাসক দলের নেতারা তারা এর নেপথ্যে রয়েছে, সবটা দেখেও তারা চোখ বন্ধ করে রয়েছে, তাদের জন্য কি একটা থ্রেট নয়? দেখুন, একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে একটু আগে আমাদের দেবাশিসদা বলছিলেন যে ডকুমেন্ট পেয়ে যাচ্ছে। আপনি কোন ডকুমেন্ট চান বলুন না? টাকা দিন ভোটার হয়ে যাবে, টাকা দিন আধার হয়ে যাবে, টাকা দিন রেশন কার্ড হয়ে যাবে। এবার এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। সমাধান কি রয়েছে? একেবারে এক লাইনে, অনুষ্ঠান যেহেতু আমাদের শেষ করতে হচ্ছে, দেবাশিস বাবুর সমাধান কি? আমার কাছে সমাধান একটাই, সেটা হচ্ছে সমস্ত রকম রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে দেশের স্বার্থে এক হতে হবে এবং সেখানে আমাদের রাজ্যকে বাঁচাবার জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে। তার ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে সজাগ করতে এই হবে। দেশটাকে বাঁচানোর জন্য কেউ একেবারে, কারো এখানে- ঘাড়ে এখানে- দায় এখানে- ঠেলাঠেলি না করে ভোট একেবারে রাজনীতির ঊর্ধ্বে উঠতে একত্রিত হবে। হয়ে চলতে হবে। কারণ তনয়া, সুরক্ষাটা পুরো দেশের, এবং দেশের সুরক্ষার জন্য এই মুহূর্তে সময় এসেছে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলা বা রাজ্যের ঘাড়ে দায় ঠেলা, এই দায় ঠেলাঠেলির খেলাটা বন্ধ করে শুধুমাত্র দেশের সুরক্ষার কথাটা ভাবা।